যাক, কতদিন পর তোমার ভালো মন্দ রান্নার একটু শখ হয়েছে। এবার থেকে ভালো ভালো খাবার খেতে পারবো বলো। একার জন্য কি আর রান্না করতে ইচ্ছে করে রমা? মৌটা যখন ছিল তখন এটা ওটা রান্না করতাম। মৌ চলে গেছে, ভালো রান্নার পাটও চুকিয়ে দিয়েছি। খাওয়ার জন্য আর রাঁধবো? এখন বনির জন্য আবার রান্নার শখ হচ্ছে, তাই না? তবে যাই বলো শ্রমণাদি, তোমার বড় মেয়ে কিন্তু ভারী মিষ্টি। ও আসাতে তোমার মুখেও হাসি দেখছি, আর এই বাড়িটাতেও প্রাণ ফিরে এলো। তা কাল মেয়েকে কি খাওয়াবে ঠিক করলে? তাই তো, বনি কি খেতে ভালোবাসে সেটাই তো জানা হয়নি। কি কি করছো? মেয়েটাকে একটা ফোন করে দেখি, ও কি খেতে ভালোবাসে। হা ভগবান, সত্যি কি বুদ্ধি তোমার। বলি ফোন নাম্বারটা কখন নিলে যে ফোন করবে? হ্যাঁ তাই তো, খেয়ালই করিনি, মেয়েটার ফোন নাম্বারই নেওয়া হয়নি। ইস, এত ভুলো মনা না আমি, মায়ের ফোন নাম্বারটা না নিয়ে চলে এলাম। তাহলে মাকে ফোন করে মৌয়ের পছন্দ অপছন্দটা অন্তত জানতে পারতাম। কে জানে ওকে খেতে ভালোবাসে। যাকে মোটামুটি একটা আন্দাজ করে রাখি, আমারই বোন তো, কিছু চয়েস আমার মতো তো হবেই। আন্না কাকি, তুমি একটু ডালটা বেছে দেবে? আমি ভাবছি আজ সবজি দিয়ে ডাল করব। মা, তা বললেই হতো, তার জন্য তুমি কেন রান্নাঘরে আসতে গেলে বলো দেখিনি? আমাকে বললে তো আমিই করে দিতাম। না আন্না কাকি, আজকে আমি ঠিক করেছি, আমি নিজের হাতে রান্না করব। না হয় বুঝলাম, কিন্তু এই রান্না কার জন্য করবে শুনি? আমি এসব রাঁধছি। আমার অস্তিত্বের কথা তুই কাউকে জানতে দিবি না। তুই কাউকে বলবি না যে তুই আমায় খুঁজে পেয়েছিস। তুই কাউকে বলবি না আমি বেঁচে আছি। আমার কথা দে বনি, আমার কথা। আচ্ছা মা, আমি তোমাকে কথা দিচ্ছি। মৌয়ের জন্য রাঁধছি বললে এরা সন্দেহ করবে, হাজার প্রশ্ন জিজ্ঞেস করবে। আমি কি উত্তর দেব? না না, আমায় সাবধানে কথা বলতে হবে। কি হলো, বললে না তো কার জন্য রাঁধবে? বললে না নাকি বলতে চাও না? আমি এসব রান্না করছি একজন স্পেশাল কারোর জন্য। ও বাবা, স্পেশাল তো, সে শেখর ছাড়া আর কি হবে বলো দেখিনি? আমি বুঝেছি, তুমি ওকে ওই ছাড় প্রাইজ নাকি সব বলে না, ওই দেবে, বুঝেছি। হ্যাঁ, ছাড় প্রাইজ নয় আন্না কাকি, সারপ্রাইজ। আর হ্যাঁ, আমি তাকে সারপ্রাইজই দেবো, তাই আমি নিজের হাতে রান্না করছি। অমিনু, রাঁধছি তো বটে, রান্না মৌয়ের মন মতো হবে তো? আমার মৌটা বড় খুঁতখুঁতে, এটা খাবো না ওটা খাবো না। কে জানে মেয়েটা এখন কোথায় থাকে, কি খায়। কোথায় থাকে জিজ্ঞেস করো না কেন? জিজ্ঞেস করলে যেন উত্তর দেবে। সেদিন তো গেছিলাম খোঁজ করতে মালিনীর সাথে, রাস্তা থেকেই ফিরিয়ে দিল, মাঝখান থেকে ব্যাগটাই ফেলে এলাম। জানো শ্রমণাদি, বনি পার্সটা ফেরত দিতে এসেছিল। তাই? কই আমাকে কিছু বললো না তো। শুধু তাই নয়, বনি সেদিন মৌয়ের খোঁজ খবর করছিল। আশ্চর্য, আমি যখন ওকে মৌয়ের ছবিগুলো দেখালাম তখনও তো আমায় কিছু বললো না। জানি না, কিন্তু আমায় জিজ্ঞেস করছিল। আচ্ছা, মৌ বলে কেউ কি বাড়িতে থাকে? আমি তো ভয় না বলে দিয়েছিলাম। আচ্ছা শ্রমণাদি, বনি আমাদের মৌয়ের নামটা জানলো কি করে? তাই কাল বনি মৌয়ের খোঁজ করতে এসেছিল? আজ বাদে কাল তো বুড়িটা ধরা পড়বেই। তার আগে কিছু টাকা আমায় এই বাড়ি থেকে সরাতেই হবে। কারোর কাছে চাইলেই তো চারটি কারণ বলো। বুড়িটার ট্রিটমেন্টের বাহানা যে করব সে উপায়ও নেই। তাহলে তো ওরাই সোজা ডাক্তারের কাছে ছুটবে, কেস আরো ক্যান্টার হয়ে যাবে। মৌ,
মৌ তুমি বেগুনের ভর্তা খাও? বেগুনের ভর্তা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন? আর লাউ পাতায় মাছের পাতুরি আর সবজি দেওয়া ডাল, এসব তুমি খাও তো? আমি এসব খেতে খুব ভালোবাসি। তা আজ এসব রান্না হচ্ছে বুঝি? হ্যাঁ, মৌয়ের জন্য আজ আমি নিজের হাতে রান্না করব। আজ সকাল থেকে বনির হলোটা কি? আমার সাথে এত ভালো ব্যবহার করছে কেন? খাইয়ে দাইয়ে বলির পাঠা বানাবে নাকি?